আউপাস যেদিন প্রাসাদে এসে পৌঁছল সেদিন রাতেই গোদ ও ইহুদি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সেখানে একত্রিত হলো। মেরিনাও সেখানে ছিল। আউপাস যেহেতু গোদ বংশীয় ছিল আর রডারিক গোদদের থেকে বাচ্চাই ছিনিয়ে নিয়েছিল, তাই আউপাস সহজেই গোদ নেতাদেরকে নিজ মতের অনুসারী করে ফেলল। কিন্তু ইহুদি নেতৃবর্গ কেবল নিজ সম্প্রদায়ের ফায়দার কথাই বারবার বলতে লাগলো। আউপাস ইহুদি নেতাদেরকে সম্বোধন করে বলল, এটা তো বেশি দিন আগের কথা নয় যে আপনারা তা ভুলে যাবেন। গোত্রা তাদের রাজত্বকালে ইহুদিদেরকে যে সম্মান দান করেছিল এবং তাদের যে অধিকার প্রতিষ্ঠা করেছিল তা আপনারা কিভাবে ভুলে গেলেন? এটা তো ভোলার কথা নয়। ইহুদিদেরকে গোত্রদের সমমর্যাদা দান করার কারণেই তো আমার ভাই আটিজাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, কথা দিচ্ছি ইহুদিরা আবার তাদের সেই মান মর্যাদা ফিরে পাবে। বারবাররা তো লুটতরাজ করে ধন সম্পদ নিয়ে এখান থেকে চলে যাবে। অবশেষে সেই রাতের সকল পরিকল্পনা সম্পন্ন করা হলো এবং পরদিন সকাল থেকেই পূর্ণ উদ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। একজন গোদ জেনারেল রাজি হচ্ছিল না, সে রডারিকের অপেক্ষা করছিল। জেনারেল মূলত রডারিকের চাটুকার ছিল। মেরিনা তার উপর বিশেষ জাদু প্রয়োগ করল। সে তাকে উদ্ভিন্ন যৌবনের অধিকারিণী খুবসুরত এক মেয়ের প্রলোভন দেখালো। জেনারেল সাথে সাথে কাবু হয়ে গেল। সে মেয়েটিকে তার সাথে যুদ্ধে নিতে চাইল। বাচ্চা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে, মেরিনা বলল। এত সুন্দর একটি মেয়েকে সে আপনার কাছে রাখতে দেবে না, বরং আমি এই মেয়েকে বাচ্চার কাছে পৌঁছে দেব। সে বাচ্চার সাথেই যাবে, কিন্তু আমি তাকে ভালোভাবে বুঝিয়ে বলবো যেন সে আপনার সাথে সম্পর্ক রাখে। তবে আমি আপনাকে যা বললাম আপনি যদি তা করেন তাহলে আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি যে রডারিক যদি নিহত হয় তাহলে নতুন বাচ্চাকে বলে আপনার জন্য বিশাল জায়গিরের ব্যবস্থা করে দেব। মেরিনা সেই তরুণীকে ডেকে এনে বলল, এই জেনারেলের উপর কোনো বিশ্বাস নেই, সে প্রতারণাও করতে পারে। মেরিনা ওই তরুণীর হাতে সামান্য সুফুফ দিয়ে বলল, রাত্রে এই জেনারেলের তাঁবুতে গিয়ে তাকে শরাব পান করাবে এবং শরাবের সাথে এই সুফুফ মিশিয়ে দেবে। সুফুফ হলো এক জাতীয় চূর্ণ ঔষধ। এর মাঝে কোনো বিষক্রিয়া নেই, তবে তা সেবনের ফলে মেধা লোপ পায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে। সুফুফ সেবন করানো দ্বারা মেরিনার উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় এই জেনারেলকে অকজে করে রাখা। এই সুফুফ যদি রডারিককে পান করানো যেত তাহলে ইহুদি ও গোত্রদের সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু বাস্তবে তা ছিল একেবারেই অসম্ভব। কেননা রডারিক কোনো কিছু পান করার পূর্বে দুজন ব্যক্তিকে খাইয়ে তা পরীক্ষা করে নিত। এমনকি খানা পাক করার সময়ও তার একান্ত আস্থাভাজন 2-3 জন লোক সেখানে উপস্থিত থাকত। মোট কথা, রডারিককে সুফুফ জাতীয় কোনো কিছু পান করানো একেবারেই অসম্ভব ছিল। ঐতিহাসিকগণ লেখেন, বাদশারা সাধারণত এ ধরনের সতর্কতা অবলম্বন করেই থাকে, কিন্তু রডারিক জানত যে সে কত বড় জালিম, তাই সে সর্বদা মুসলিমদের প্রতিশোধ গ্রহণের ব্যাপারে শঙ্কিত থাকত। গোদ ও ইহুদি নেতৃবর্গ আউপাসের সাথে পরামর্শ করে যে প্ল্যান বানিয়েছিল সে অনুযায়ী প্রায় 150 নওজোয়ান তৈরি করা হলো। রডারিক টলেডোতে পৌঁছার পর নওজোয়ানদেরকে তার সামনে উপস্থিত করা হলো এবং বলা হলো যে এরা স্বেচ্ছায় ফৌজে সামিল হতে চায়। এরা সাধারণ কোনো সিপাহী নয়, বরং প্রশিক্ষণপ্রাপ্ত জানবাজ। রডারিককে আরও বলা হলো এরা নৈশ অভিযানে পারদর্শী। রাতের আধারে হামলাকারীদের উপর আতর্কিত হামলা করে এরা তাদের সমূহ ক্ষতি সাধন করতে পারবে। রডারিক যেদিন টলেডো এসে পৌঁছে তার আগের দিন আউপাস টলেডো ছেড়ে চলে যায়। সেদিন রাতে গোত সম্প্রদায়ের কমান্ডাররা এক গোপন বৈঠকে মিলিত হয়। এই বৈঠকে 2 জন ইহুদি নেতাও ছিল। তারা অনেক গোপন বিষয়ে মতবিনিময় করার পর সবাই যার যার মতো চলে গেল। পরদিন রডারিক 1 লাখ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে টলেডো এসে পৌঁছলে দেখা গেল তার বাহিনীর ঘোর সওয়ারি হবে কয়েক হাজার। তারা হানাদার বাহিনীকে আন্দালুসিয়া থেকে বিতাড়িত করার জন্য ঝড়ের গতিতে অগ্রসর হচ্ছিল, কিন্তু তারা নিজেদের মাঝে হানাদার বাহিনী সম্পর্কে বিভিন্ন উদ্ভট ও ভীতিকর গল্পগুজব করছিল। কেউ বলল, থিওমিডের মতো বাহাদুর জেনারেলও তাদেরকে দেখেই পালিয়ে এসেছে। অন্য একজন বলল, তারা সংখ্যায় মাত্র কয়েক হাজার,
কিন্তু 1,00,000 সৈন্যের জন্য বিশাল ভয়ঙ্কর জাতি এরা। আরেকজন বলল, তাদের কোনো তীরই ব্যর্থ হয় না, তারা বাতাসে তীর ছুঁড়ে মারে আর তীর নিজেই কারো বুকে গিয়ে বিদ্ধ হয়। অন্যজন বলল, তাদের একজন পদাতিক সৈন্য 5-6 জন অশ্বারোহীকে ধরাশয়ী করে হত্যা করে ফেলে। অন্য আরেকজন বলল, আরে ভাই কি আর বলবো, স্বয়ং থিওডমিরও বাদশাকে বলেছে তারা মানুষ নয়, তারা জিন ভূত। অন্য আরেকজন বলল, শোনা যায় তারা কিস্তিতে চড়ে আসেনি, বরং সাঁতার কেটে এত বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এসেছে। আরেকজন বলে, আমি তো এমন শুনেছি যে তারা সাঁতার কাটে না, বরং পানির উপর দিয়ে হেঁটে চলে কিন্তু ডুবে না। এমন অনেক কথাই রডারিকের বাহিনীর মাঝে গুজব আকারে ছড়িয়ে পড়ল। একজন একটি কথা শুনে তার সাথে আরো 2-3টি কথা যোগ করে অন্যের কাছে বর্ণনা করত। ফলে গোটা বাহিনীর মাঝে হানাদার বাহিনী সম্পর্কে ভয় ভীতি বেড়েই চলছিল। তাই তারা সকলে বলাবলি করছিল, হানাদার বাহিনী যতটাই নির্মম ও ভয়ঙ্কর, ততটাই দয়ালু ও সহানুভূতিশীল। তবে শুধু সেই ব্যক্তির জন্য যে তাদের সামনে অস্ত্র সমর্পণ করে তাদের বন্দিত্ব স্বীকার করে নেয়। ইহুদি ও গোত্রদের পরিকল্পনা অনুযায়ী ফৌজের মাঝে এ ধরনের ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। আউপাসি এ ধরনের প্রোপাগান্ডা চালানোর ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছিল। সে 150 সিপাহীকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও নৈশ যুদ্ধে পারদর্শী বলে ফৌজে সামিল করেছিল। তারা অত্যন্ত চাতুর্যের সাথে সৈন্যদের মাঝে এসব ভয় ভীতি ছড়িয়ে দিচ্ছিল। ইংরেজ ঐতিহাসিক আর্থ গ্লেম্যান স্বীয় গ্রন্থ মুসলমানদের ইতিবৃত্ততে লেখেন, আন্দালুসিয়ার ফৌজের উপর এটা এক মানসিক আক্রমণ ছিল। তারিক বিন জিয়াদ এই আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। তিনি আউপাসকে বলেছিলেন সে যেন আন্দালুসিয়ার ফৌজে এমন কিছু লোক সামিল করে দেয় যারা হবে অত্যন্ত চালাক, চতুর ও বাকপটু। তারা মুসলমানদের ব্যাপারে আন্দালুসিয়ার বাহিনীর মাঝে ত্রাস সৃষ্টি করবে। আউপাস ইহুদি ও গোত সর্দারদের কাছে এ প্রস্তাব পেশ করলে তারা সেজন্য ব্যবস্থা গ্রহণ করে দেয় এবং 150 প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর রডারিকের ফৌজে সামিল হয়ে যায়। আর্থ গ্লেমান আরও লেখেন, তারিক বিন জিয়াদের এই আক্রমণ ছিল অত্যন্ত কার্যকরী ও সফল। মুসলমানদের তাবুদে সর্বদা বিজয়ের জন্য দোয়া করা হচ্ছিল। অপরদিকে ইহুদি ও গোত্রদের উপাসনালয়ে রডারিকের পরাজয়ের জন্য প্রার্থনা করা হচ্ছিল। ইহুদি ও গোত্র সম্প্রদায়ের লোকেরা পরস্পর এ ধরনের আলোচনা করত যে রডারিক যদি নিহত হয় বা পরাজিত হয় তাহলে রাজত্ব তো আমাদেরই থাকবে, হানাদার বাহিনী তো লুটতরাজ করে চলেই যাবে। রডারিক বাহিনী গোয়াডিলেট নদীর তীরে এসে পৌঁছল। তারিক বিন জিয়াদ খবর পেয়ে ঘোড়ায় করে একটি নিকটবর্তী পাহাড়ের উপর চড়লেন। গোয়াডিলেট নদীর তীরে বহু দূর পর্যন্ত তিনি অসংখ্য মানুষ আর ঘোড়ার মিছিল দেখতে পেলেন। এত বিপুল সংখ্যক সৈন্যবাহিনী ইতিপূর্বে তিনি কখনো দেখেননি। তাকে পূর্বে বলা হয়েছিল যে রডারিকের সৈন্য সংখ্যা 1,00,000-এর মতো হবে। আল্লাহ, হে আমার আল্লাহ! তারিক বিন জিয়াদ আসমানের দিকে 2 হাত প্রসারিত করে কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠল, তোমার নামের সম্মান রক্ষা করো। আমরা তো তোমার নামেই কুফরির বিরুদ্ধে লড়াই করে চলেছি। আমরা একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তারিক বিন জিয়াদ তার বাহিনীকে নদী থেকে প্রায় 1 মাইল পিছনে রেখেছিলেন। তিনি চাচ্ছিলেন রডারিকের বাহিনীকে গোয়াডিলেট নদীর তীরে নিয়ে আসতে, যাতে তাদের পশ্চাদে অথই পানি থাকে আর খরস্রোত নদী থাকে। তারিক বিন জিয়াদ অল্প কিছু সংখ্যক সৈন্য নিয়ে নদীর দিকে অগ্রসর হন আর বেশিরভাগ সৈন্যকে তিনি পাহাড়ের ভিতর আত্মগোপন করে থাকতে বলেন। তারিক সামনে অগ্রসর হয়ে লক্ষ্য করলেন যে রডারিকের বাহিনী অতি দ্রুত নৌকা দিয়ে পুল তৈরি করছে। এদেরকে তো অত্যন্ত ক্ষিপ্র মনে হচ্ছে। তারিক বিন জিয়াদের পিছন থেকে কে যেন বলে উঠল। তারিক বিন জিয়াদ কথা শুনে পিছন ফিরে দেখেন মুগিস আর রুমি ও আবু জুরা তুরাইফ তার পিছনে দাঁড়িয়ে আছেন। আমরা খুব দ্রুতই এ বাহিনীকে তাড়িয়ে দিতে পারবো, তারিক বিন জিয়াদ বললেন। তারা যদি যুদ্ধক্ষেত্রেও এমন ক্ষিপ্র হয়?
আবু জুরুয়া মুখের কথা শেষ হওয়ার আগেই তারিক বিন জিয়াদ বলে উঠলেন, আপনারা কি দেখতে পাচ্ছেন না তাদের এই ক্ষিপ্রতার কারণ কি? তারিক বিন জিয়াদ বললেন, লক্ষ্য করে দেখুন তাদেরকে কিভাবে বেত্রাঘাত করা হচ্ছে। তারা স্বেচ্ছায় এই কাজ করছে না, বরং তাদের সালারদের অনবরত বেত্রাঘাত তাদেরকে এই কাজ করতে বাধ্য করছে। যুদ্ধের ময়দানেও কি তাদের সালার তাদেরকে এভাবে পিটিয়ে যুদ্ধ করতে বাধ্য করবে? তারিক বিন জিয়াদের দুই সালার গভীরভাবে লক্ষ্য করে দেখলেন গোয়াডিলেট নদীর তীরে ফেরাউনের সময়কার দৃশ্য দৃষ্টিগোচর হচ্ছে। কিছু মানুষ কর্মরত মানুষের মাথার উপর ছড়ি ঘুরাচ্ছে, কেউ একটু অলসতা করলে সাথে সাথে তার পিঠে সপাং সপাং করে বেতের বাড়ি মারা হচ্ছে। লাঠির ভয় দেখিয়ে যুদ্ধ করানো যায় না, তারিক বিন জিয়াদ বললেন। দৃঢ়চেতা মন আর পাহাড় সম মনোবল নিয়ে যুদ্ধ করতে হয়। যে সম্প্রদায়ের নেতারা তাদের অধীনস্থদেরকে গোলাম মনে করে আর বাদশা তার প্রজাদের জন্য ফেরাউন হয়ে যায়, সে সম্প্রদায় ধ্বংস অনিবার্য। উঁচু নিচুর ভেদাভেদ একটি সুসংগঠিত জাতিকেও ধ্বংস করে দেয়। আমাদের সিপাহীদের মনোবল অটুট। জেনারেল হোক বা সিপাহী, অশ্বারোহী হোক বা পদাতিক, সকলের অন্তরেই এক আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কারণেই আমাদের মাঝে পূর্ণ সমতা বিদ্যমান। কারো আল্লাহ বড়, কারো আল্লাহ ছোট এমন নয়। প্রসাদ কিংবা পূর্ণকুটির সর্বত্রই আল্লাহ সমানভাবে বিরাজমান। বড়ত্ব একমাত্র আল্লাহরই। কিন্তু এত বিপুল সংখ্যক সৈন্য? আবু জুরা তুরাইফ অনেকটা হতাশার স্বরে বললেন। সকলেই নিজ নিজ জায়গায় চলে যান, তারিক বিন জিয়াদ বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করার জন্য এমন সব উপকরণ সৃষ্টি করেছেন যা আমি মোটেও আশা করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ মিথ্যে হতে পারে না। কিন্তু আমি কেবল স্বপ্ন দেখার মানুষ নই। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আল্লাহকে তালাশ করে সে অবশ্যই আল্লাহকে পায়, আর আল্লাহ কেবল তাকেই সাহায্য করেন যে চেষ্টা সাধনা করে। এখন তোমাদের কাজ হলো মাথা ঠিক রেখে অটল অবিচল থাকা। নদী পার হতেই রডারিকের সৈন্যদের সারা রাত কেটে গেল। সকাল হওয়ার সাথে সাথে দেখা গেল নদীর তীরের বিস্তৃত প্রান্তর জুড়ে রডারিকের 1,00,000 সৈন্যের বিশাল বাহিনী লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। প্রখ্যাত ঐতিহাসিক ল্যান্ডপোল লিখেছেন, তারিক বিন জিয়াদ ঘোড়ায় আরোহণ করে তার ফৌজের সম্মুখে উপস্থিত হয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আমার মুজাহিদ ভাইরা, তোমাদের সামনে আছে তোমাদের রক্ত পিপাসু দুশমন, আর পিছনে আছে কুলকিনারাহীন অথই সমুদ্র। পলায়নের কোনো রাস্তাই তোমাদের জন্য খোলা নেই। তোমাদের সম্মুখে একটাই রাস্তা খোলা আছে, তা হলো বীরত্বের সাথে লড়াই করে বিজয় ছিনিয়ে আনা। দুশমনের সংখ্যাধিক্য দেখে ভয় পেও না, বরং সেই পরাজয়কে ভয় করো যা তোমাদের জন্য বয়ে আনবে সীমাহীন লাঞ্ছনা। তারিক বিন জিয়াদের এই সংক্ষিপ্ত জালামি ভাষণ শুনে মুসলিম মুজাহিদগণ আকাশ বাতাস মুখরিত করে গর্জন করে বলে উঠল, তারিক বিন জিয়াদ, তোমার কোনো ভয় নেই, আমরা তোমার সাথে আছি, তোমার সাথেই থাকব। আন্দালুসিয়ার বাহিনীর পক্ষ হতে ঘোষণা করা হলো, তোমরা যেই হও না কেন এখান থেকে চলে যাও। আন্দালুসিয়ার শাহানশার বাদশাহী এক সমুদ্র হতে আরেক সমুদ্র পর্যন্ত বিস্তৃত। তার তলোয়ারের ভয়ে গোটা ইউরোপ প্রকম্পিত। তোমাদের প্রতি তার অনুগ্রহ এটাই যে তোমরা এখান থেকেই ফিরে যাবে, তাহলে তার তলোয়ার কোষবদ্ধ থাকবে, অন্যথায় তোমাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। তারিক বিন জিয়াদকে আন্দালুসিয়ার বাহিনীর ঘোষণা তর্জমা করে বোঝানো হলো যে তিনি তার জবাব দিয়ে বললেন, আন্দালুসিয়ার ভাষায় এটা ঘোষণা করে শোনাও। ঘোষণা শোনানোর জন্য আউপাস ঘোড়ার সাওয়ার হয়ে সামনে অগ্রসর হয়ে উচ্চ আওয়াজে বলল, তারিক বিন জিয়াদের পক্ষ থেকে আন্দালুসিয়ার বাদশাকে সালাম। মহতারাম শাহানশাহ, আমরা বিনয়ের সাথে জানাচ্ছি যে আমরা ফিরে যেতে পারবো না, কারণ আমরা আমাদের সকল রণতরী জ্বালিয়ে দিয়েছি। আমরা এজন্য শাহানশাহর শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের জন্য সমুদ্রের নৌকার পুল তৈরি করে দিয়েছেন। আমরা আল্লাহর নির্দেশে এসেছি, সুতরাং আন্দালুসিয়ার বাদশার হুকুমে ফিরে যেতে পারি না। অপর প্রান্ত হতে আন্দালুসীয় এক জেনারেল বারবার ভাষায় ঘোষণা করল, শাহানশাহ রডারিকের মোকাবেলায় করতে এলে আল্লাহ তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। তোমরা হলে ডাকাতের দল, আমরা তোমাদেরকে শেষবারের মতো। জেনারেলের মুখের কথা শেষ হওয়ার আগেই মুসলিম বাহিনীর দিক থেকে
3টি তীর এসে সমলে তার বুকে বিদ্ধ হলো। সে ঘোড়া হতে নিচে পড়ে গেল। তৎক্ষণাৎ আন্দালুসিয়ার 2 জন অশ্বারোহী ঘোড়া দৌড়ে এসে তার লাশ ঘোড়ায় উঠিয়ে নিয়ে গেল। রডারিকের সৈন্য বাহিনীর সম্মুখ দিকে ছিল না, তার পতাকা ছিল পিছনে। সে তার সফেদ ঘোড়া উরলিয়ার উপর বসা ছিল। সে যখন জানতে পারল যে মুসলিম বাহিনী তার এক জেনারেলকে হত্যা করে ফেলেছে, তখন সে আক্রমণ করার নির্দেশ দিল। রডারিক সমরাস্ত্রে বিশেষ পারদর্শী ছিল। আক্রমণাত্মক যুদ্ধে তার বেশ সুনামও ছিল। যুদ্ধক্ষেত্রের যে প্ল্যান সে বানিয়েছিল, তার জেনারেলরা তা পরিপূর্ণরূপে রপ্ত করে নিয়েছিল। রডারিক তার জেনারেলদেরকে বলল, ছোট ছোট দলে বিভক্ত হয়ে আক্রমণ করতে হবে। 2-3টি দল মিলে একসাথে আক্রমণ করবে। এর চেয়ে বেশি সৈন্য একসাথে ভিড় করলে তোমাদের নিজেদের তীরেই তোমরা জখম হবে এবং তোমাদের নিজেদের ঘোড়ার পাদতলে পিষ্ট হয়ে মারা যাবে। তাছাড়া ভিড়ের মাঝে সিপাহীরা ঠিকমতো তীর চালাতে এবং স্থান পরিবর্তন করতে পারবে না। তাই প্রতিটি আক্রমণই হবে ছোট ছোট দলের মাধ্যমে এবং প্রতিটি আক্রমণের সময়ই নতুন ও উদ্যমী সৈন্য অংশগ্রহণ করবে। দুশমনের সংখ্যা খুবই অল্প। তাদেরকে অনবরত যুদ্ধ করতে বাধ্য করতে হবে, যেন তারা বিশ্রামের সুযোগ না পায়। একদিনেই যুদ্ধ শেষ করার প্রয়োজন নেই। যুদ্ধ যতই বিলম্বিত হবে, দুশমন ততই আমাদের তলোয়ারের শিকারে পরিণত হবে। একসময় তারা ক্লান্ত শ্রান্ত হয়ে হাতিয়ার সমর্পণ করতে বাধ্য হবে। এদিকে তারিক বিন জিয়াদ তার কমান্ডারদের উদ্দেশ্যে বলেছিলেন, কোথাও এক জায়গায় ঠাই দাঁড়িয়ে লড়াই করা যাবে না। আঘাত করেই সরে পড়বে। সরে পড়ার সময় চতুর্দিকে ছড়িয়ে পড়বে, যেন তোমাদের পিছনিয়ে দুশমনরা ছত্রভঙ্গ হয়ে যায়। যে কোনো ছলনাই হোক, শত্রু বাহিনীকে পাহাড়ের আড়ালে নিয়ে আসতে হবে। তখন তীরন্দাজ বাহিনী তাদেরকে সামলাতে পারবে। তারিক বিন জিয়াদের প্ল্যান ছিল গেরিলা যুদ্ধের, কারণ এত বিপুল সংখ্যক সৈন্যবাহিনীর সাথে একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে এক জায়গায় স্থির থেকে সামনাসামনি যুদ্ধ করা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু গেরিলা যুদ্ধও কোনো সহজ বিষয় ছিল না। কেবলমাত্র বিজ্ঞ কোনো জেনারেলের পক্ষেই গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেওয়া সম্ভব। রডারিক তার বাহিনীকে আক্রমণ করার নির্দেশ দিলে আন্দালুসিয়ার বাহিনী মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। তারিক বিন জিয়াদ 3-4টি ছোট দলকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। তারা এমনভাবে লড়াই করতে লাগলো যেন তারা পলায়নের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যুদ্ধ করতে করতে তারা শান্তর্পণে পিছু হটে এলো, যেন আন্দালুসিয়ার সৈন্যরা কিছুই বুঝতে না পারে। মুসলিম বাহিনী একটা পাহাড়ের আড়ালে এসে ডানে বামে ছড়িয়ে পড়ল। সাথে সাথে পাহাড়ের চূড়া হতে আন্দালুসিয়ার বাহিনীর উপর বর্ষা ও তীর বৃষ্টি শুরু হয়ে গেল। এ সকল তীর বর্ষা থিওডোমিরের বাহিনী থেকে হাসিল হয়েছিল। তারিক বিন জিয়াদ তার বাহিনীকে বর্ষা নিক্ষেপ করার বিশেষ কৌশল শিক্ষা দিয়েছিলেন। যে সকল মুসলিম সৈন্য ডানে বামে ছড়িয়ে পড়েছিল, তারা কিছু দূর অগ্রসর হয়ে একত্রিত হয়ে গেল। আন্দালুসিয়ার সৈন্যরা হঠাৎ তীর বৃষ্টির মুখে পড়ে দিশাহারা হয়ে যখন পলায়ন করতে লাগলো, তখন মুসলিম বাহিনী অতর্কিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আন্দালুসিয়ার বাহিনীর যে দলটি আক্রমণ করতে এসেছিল, তারা বিশৃঙ্খল অবস্থায় ছুটোছুটি করতে লাগলো। তাদের প্রতিরোধ ব্যবস্থা একেবারে ভেঙে পড়ল। ফলে তারা অসহায়ভাবে মুসলিম বাহিনীর হাতে মার খেতে লাগলো। সমর বিশারদ ঐতিহাসিকগণ লিখেছেন, মুসলিম সেনাপতির রণকৌশল নিঃসন্দেহে তার যুদ্ধ পারঙ্গমতা ও বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পূর্ব থেকেই আন্দালুসিয়ার প্রতিটি সৈনিকের অন্তরে মুসলিম সম্পর্কে যে আতঙ্ক বিরাজ করেছিল, তাই তাদের যুদ্ধের মনোবল একেবারে দুর্বল করে দিয়েছিল। সেদিন রডারিক আরও কয়েকটি দলের মাধ্যমে আক্রমণ পরিচালনা করালো। প্রত্যেক বাহিনীকে ভালোভাবে বলে দিল যে মুসলিম বাহিনী যদি পিছু হটে, তাহলে তোমরা তাদের পিছু নিবে না। কিন্তু তখন মুসলিম বাহিনীর আর পিছনে হটার কোনো প্রয়োজন ছিল না। তাদের উপর আক্রমণ হওয়ার সাথে সাথে তারা দূর দূরান্তে এলাকায় ছড়িয়ে পড়ল। ফলে আন্দালুসিয়ার বাহিনী বাধ্য হয়ে তাদের পিছু ধাওয়া করতে গিয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। এই সুযোগে মুসলিম বাহিনী আন্দালুসিয়ার বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ করে তাদের প্রচুর ক্ষতি সাধন করল। মুসলিম বাহিনী পিছু হটার কৌশলে আন্দালুসিয়ার বাহিনীর উপর আক্রমণ করত। তারপর আচানক একত্রিত হয়ে 3 দিক থেকে ব্যূহ রচনা করে আন্দালুসিয়ার বাহিনীকে ঘিরে ফেলত। মুসলিম বাহিনী ধীরে ধীরে তাদের ব্যূহ সংকুচিত করে আনত।
ফলে আন্দালুসিয়ার বাহিনীর জন্য তলোয়ার উঁচিয়ে আঘাত করাও সুযোগ হতো না। এই সুযোগে মুসলিম বাহিনী তাদেরকে টুকরো টুকরো করে ফেলত। সূর্য অস্ত যাওয়ার পর দেখা গেল গোটা রণাঙ্গন জুড়ে শুধু রডারিকের সৈন্যদের লাশ আর লাশ। নিয়ম অনুযায়ী সেদিনের মতো সকল সৈন্য নিজ নিজ ছাউনিতে চলে এলো। মাত্র একদিনের যুদ্ধে এত বিপুল পরিমাণ সৈন্যের প্রাণহানি দেখে রডারিক বাহিনীর অপর সৈন্যদের অন্তরাত্মা কেঁপে উঠল। তারা সকলেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। রাতের অর্ধপ্রহর অতিবাহিত হয়েছে। রডারিকের বাহিনী গভীর ঘুমে অচেতন। কয়েকজন প্রহরী এদিক সেদিক ঘোরাফেরা করছে। হঠাৎ কে যেন পিছন থেকে এক প্রহরীর মুখ চেপে ধরে সমলে তার বুকে খঞ্জর বসিয়ে দিল। আরও কয়েকজন প্রহরীর অবস্থাও এমনই হলো। অল্প সময়ের মধ্যে আন্দালুসিয়ার বাহিনীর এই দিকটা একেবারে প্রহরী মুক্ত হয়ে গেল। সাধারণ সৈন্যদের জন্য তাঁবুর কোনো ব্যবস্থা ছিল না। খোলা আকাশের নিচে বিস্তৃত প্রান্তর জুড়ে যে যার মতো ঘুমিয়েছিল। প্রত্যেক সিপাহীর ঘোড়া তার নিকটেই বাঁধা ছিল। প্রহরী নিহত হওয়ার পর 6টি ছায়ামূর্তি সন্তর্পণে ঘোড়াগুলোর কাছে গিয়ে পৌঁছল। তারপর দ্রুত হাতে ঘোড়ার রশি কেটে দিয়ে খঞ্জর মেরে ঘোড়াগুলো জখম করে দিল। কয়েক মুহূর্তের মধ্যে প্রায় 150 ঘোড়া তারা জখম করে ফেলল। আঘাত এত গভীর ছিল যে ঘোড়াগুলো ভয়ঙ্কর রূপে হ্রেষাধ্বনি করতে করতে দিক বিদিক ছুটতে লাগলো। ছায়ামূর্তিগুলো অত্যন্ত ক্ষিপ্র গতিতে এক একটি ঘোড়াকে আঘাত করেছিল, আর ঘোড়াগুলো আঘাতপ্রাপ্ত হয়ে চিৎকার করতে করতে এলোপাতাড়ি ছুটতে লাগলো। আহত ঘোড়ার চিৎকার শুনে সিপাহীরা জেগে উঠল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সৈন্যরা ঘোড়ার পাদতলে পিষ্ট হওয়ার ভয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে লাগলো। এমন এক পরিস্থিতি সৃষ্টি হলো যে ঘোড়ার পাদতলে পিষ্ট হয়ে মাটিতে শুয়ে থাকা ও পলায়নরত অসংখ্য সৈন্য বেঘরে মারা পড়ল। বিস্তৃত প্রান্তর জুড়ে রডারিকের সৈন্যরা সারাদিনের যুদ্ধক্লান্ত দেহ নিয়ে গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছিল। আঘাতপ্রাপ্ত ও লাগামহীন ঘোড়ার পাদতলে পিষ্ট হয়ে কত সিপাহী যে মারা পড়ল তার কোনো হিসাব রইল না। ঘোড়াগুলোকে ধরাও সম্ভব ছিল না। যেই ছোটন্ত ঘোড়ার সামনে এসে পড়ত তারই পরিণত হতো অত্যন্ত করুণ। ঘোড়ার সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ত, আর অন্য ঘোড়ার পা তার শরীর ক্ষত বিক্ষত করে সামনে অগ্রসর হয়ে যেত। এই গুপ্তচরা হামলায় যারা অংশ নিয়েছিল তারা ছিল জানবাজ কয়েকজন মুজাহিদ। তারা মিশন শেষ করে নিরাপদে নিজেদের ক্যাম্পে ফিরে এলো। তারা যখন তাদের ক্যাম্পে এসে পৌঁছল তখন রডারিকের সৈন্যদের শোরগোল শোনা যাচ্ছিল। তখনও আঘাতপ্রাপ্ত ঘোড়াগুলোর এলোপাতাড়ি ছুটোছুটি করার আওয়াজ পাওয়া যাচ্ছিল। আঘাতপ্রাপ্ত এই ঘোড়াগুলো কোনো সাধারণ ঘোড়া ছিল না, যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত অসাধারণ ঘোড়া ছিল এগুলো। তাই ঘোড়াগুলোকে আয়ত্তে আনা সহজ কোনো ব্যাপার ছিল না। ঘোড়ার ছুটোছুটি আর আহত সৈন্যের চিৎকারে রডারিক সহ বাহিনীর সকল সৈন্যই জেগে উঠল। মশাল জ্বালানো হলো। একটা ঘোড়াকে খুব কষ্টে ধরে আনা হলো। ঘোড়ার পিঠ থেকে অঝরে রক্ত ঝরছিল। রডারিক হতভম্ব হয়ে গেল। সে অবাক হয়ে ভাবছিল, এতগুলো ঘোড়া জখম কি করে হলো? আরও কয়েকটি ঘোড়া ধরে আনা হলো। সবগুলোর শরীর থেকেই প্রবল বেগে রক্ত ঝরছিল। নিশ্চয়ই শত্রু বাহিনী রাতের অন্ধকারে এ কাজ করেছে, রডারিক বলল। যারা পাহারায় ছিল তাদেরকে ঘোড়ার পিছে বেঁধে ঘোড়া ছুটিয়ে দাও, তারপর তাদের চামড়া ছিলে সমুদ্রে নিক্ষেপ করো। সাথে সাথে প্রহরীদেরকে খোঁজা শুরু হলো। অনেকক্ষণ পর তাদের 3 জনের লাশ পাওয়া গেল।